নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে এক নির্মাণাধীন দোকানে সন্ত্রাসী হামলার ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। এই ঘটনায় অন্তত 4 জন আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ সূত্রে জানা যায়, রূপগঞ্জ উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের কুমারটেক এলাকায় পূর্বাচল 11 নম্বর সেক্টরের লেক পাড়ে গত 2 এপ্রিল রাত আনুমানিক 10টা 20 মিনিটের দিকে এই ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা মোহাম্মদ মনির হোসেনের অভিযোগ, তার মামাতো ভাই জুয়েল মিয়া একটি পতিত জমিতে দোকানঘর নির্মাণের কাজ করছিলেন। এ সময় একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রসহ ঘটনাস্থলে এসে জুয়েল মিয়ার কাছে 50,000 টাকা চাঁদা দাবি করে। জুয়েল মিয়া চাঁদা দিতে অস্বীকৃতি জানালে হামলাকারীরা ক্ষিপ্ত হয়ে তাকে এলো পাতাড়ি মারধর শুরু করে। এক পর্যায়ে চাপাতি দিয়ে মাথায় আঘাত করলে তিনি গুরুতর জখম হন। জুয়েল মিয়াকে উদ্ধার করতে এগিয়ে আসলে আরমান মিয়া, সজীব ও সালমান নামের আরও 3 জনকে বেধড়ক মারধর করা হয়। এতে ঘটনাস্থলেই তারা আহত হন এবং চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় হামলাকারীরা জুয়েল মিয়ার গলায় থাকা প্রায় 1,20,000 টাকা মূল্যের একটি স্বর্ণের চেন ছিনিয়ে নেয়। এ ঘটনায় পুরো এলাকায় ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। ভুক্তভোগী পরিবারও এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের দাবি জানিয়েছেন। সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।